আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীপা, অবিনাশ এবং কৃষ্ণ একসাথে একটি মাঠে আসে। তারা বুঝতে পারে ওই মাঠে কিছু একটা গর্ত করে লুকানো হয়েছে। সন্দেহ থেকে তারা মাটি খুঁড়ে খুঁজতে শুরু করে, কি চাপা দেওয়া হয়েছে সেটা জানার জন্য। অন্যদিকে রুডি কোনোভাবে পালিয়ে যমুনা মাসির ডেরায় পৌঁছে যায়, কারণ সে এখনও যমুনা মাসির কাছ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আছে। সে ভাবে টাকা নিয়ে চুপচাপ সোনাকে ওখানেই ফেলে রেখে চিরদিনের মতো পালিয়ে যাবে। এদিকে যমুনা মাসি সোনা ও রূপাকে তাদের ডেরায় অন্য মেয়েদের মতো সাজিয়ে জোর করে নোংরা কাজ করাতে চায়, কিন্তু সোনা ও রূপা কোনোভাবেই সেটা মানতে রাজি হয় না। ঠিক এমন সময় রুডি আবার ডেরায় ফিরে আসে এবং যমুনা মাসিকে ডাকে। যমুনা মাসি তখন রেগে গিয়ে বলে, এই রুডি, তোকে আজ আমি শেষ করে ফেলব। এই কথা বলতেই সে ঘর থেকে বের হয় রুডির সাথে কথা বলতে। রূপা তখন দরজার ফাঁক দিয়ে সব দেখে এবং রুডিকে চিনে ফেলে। সে মনে মনে ভাবে, এই রুডি সোনাকে এখানে এনে বিক্রি করতে চায় এবং তার বাবাকে কিডন্যাপ করেছে। রূপা সোনাকে ডেকে বলে, তোমাকে একটা জিনিস দেখাতে হবে, তুমি তো বিশ্বাস করনি যে রুডি বেঁচে আছে। ওই দেখো। সোনা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে রুডি যমুনা মাসির সঙ্গে কথা বলছে। সেও হতবাক হয়ে যায় ও প্রচণ্ড রেগে ওঠে। সঙ্গে সঙ্গে যেটা হাতে পায় সেটা নিয়ে রুডির দিকে তেড়ে যায়। রুডির সামনে গিয়ে বলে, আজ তোকে আমি এখানেই শেষ করব। আমার মা ঠিকই বলেছিল তুই বেঁচে আছিস। আজ আমি তোর রক্ত দিয়ে স্নান করব। পর্বের শেষে দেখা যায় সোনার রুদ্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া, যা পুরো ঘটনাকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। বন্ধুরা, তোমরা কি মনে করো রুডি সত্যি এবার ধরা পড়ে যাবে, নাকি আবার পালিয়ে যাবে? কমেন্টে জানাও তোমার মতামত।